রাফিনিয়া অনুশীলন শেষে আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতাম, বললেন রাফিনিয়া। ইউরোপ ক্লাব ফুটবলে নিজের পায়ের জাদুকরী ছন্দ প্রদর্শন করে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছেন ব্রাজিলিয়ান 27 বছর বয়সী ফরোয়ার্ড রাফিনিয়া। তাকে 2022-23 মৌসুমে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা 48 মিলিয়ন ইউরো এবং পরবর্তীতে 12 মিলিয়ন ইউরো যোগ করে দলে ভেড়ান তাকে। কাতালান শিবিরে যোগ দেওয়ার পর থেকেই ফুটবল ভক্তদের কাছে বেশ পরিচিতি মুখ হয়ে উঠেছেন তিনি। এছাড়া চলতি মৌসুমে বার্সেলোনার পাওয়া দুর্দান্ত সাফল্যের পেছনেও তার অবদান রয়েছে অনেক। তবে অজানা ছিল তার ফুটবলার হয়ে ওঠার গল্প। সম্প্রতি যা সামনে এনেছেন ব্রাজিলিয়ান গণমাধ্যম ইউওএল স্পোর্টসে, যেখানে রাফিনিয়া শুনিয়েছেন তার খাদ্য অভাবে পথে পথে ভিক্ষা করার কথা। ব্রাজিলিয়ান জনসংখ্যার 1/3 অর্থনৈতিকভাবে নিম্নবিত্ত শ্রেণীর। তাদের মধ্যে রয়েছেন রাফিনিয়ার পরিবারও। আর্থিকভাবে তারা খুব বেশি স্বাবলম্বী ছিল না, তাই মাঠে ফুটবল অনুশীলনের পর তাকে পথে পথে খাবারের জন্য ভিক্ষা করা লাগতো। এ প্রসঙ্গে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড বলেন, ছোটবেলায় আমি খুব বেশি ক্ষুধার্ত থাকতাম না, কারণ আমার বাবা মা কষ্ট করে হলেও কখনো বাড়িতে খাবারের অভাব হয়নি। তবে ভালো খাবারের অভাব ছিল, যা উঠতি বয়সী তরুণদের জন্য প্রয়োজন। তাই প্রশিক্ষণের পর আমি রাস্তায় দাঁড়িয়ে লোকজনকে বলতাম আমার জন্য কিছু খাবার বা নাস্তা কিনে দিতে। কিছু লোক আমাকে সাহায্য করলে অন্যরা সরাসরি আমাকে বকাঝকা দিয়ে তাড়িয়ে দিত। তখন আমার বয়স ছিল 12 থেকে 14 বছরের মধ্যে। ব্রাজিলে ফুটবল খেলাকে নিজেদের আলাদা এক ধর্মের মর্যাদা দেওয়া হয়। তাদের ঘরে ঘরে খাবার না থাকলেও রয়েছে ফুটবলার। দেশটির অলিতে গলিতে খেলে বিশ্ব ফুটবলে হয়ে ওঠেন বিভিন্ন কিংবদন্তি ফুটবলার। তবে ব্রাজিলিয়ানদের অধিকাংশই শেষ পর্যন্ত মাঠ থেকে সুখকর বিদায় নিতে পারেন না। অনেকের তো তারকা খ্যাতি পাওয়ার আগেই মাদক কিংবা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে হারিয়ে যান। রাফিনিয়াও শুনিয়েছেন এমনভাবে হারিয়ে যাওয়া তার কিছু বন্ধুর গল্প, যারা কিনা তার মতে তার থেকেও 10 গুণেরও ভালো খেলোয়াড় হিসেবে বিশ্বে সাড়া ফেলতে পারত। ক্রিকেট এবং ফুটবল খেলার রেকর্ডের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা।